আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা খুবই মজার একটা প্রশ্ন সলভ করব। খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন এবং খুবই সোজা প্রশ্ন। তো সবার আগে তোমরা নিজেরা ট্রাই করবা, এরপর যদি না পারো তখন সলিউশন দেখবা। তো বুঝতে পারতেছো এখানে একটা চিত্র আর্ট করা আছে, এটা আসলে একটা ব্যাকটেরিয়া, যদিও ব্যাকটেরিয়া দেখতে এরকম হয় না, জাস্ট ফানমূলক একটা জাস্ট পিকচার, ঠিক আছে? তো চলো প্রশ্ন করি। প্রশ্ন আগে আমরা দেখি কি বলছে। বলছে একটা ব্যাকটেরিয়া প্রতি সেকেন্ডে তার 2টি কপি তৈরি করতে পারে। যদি একটি ব্যাকটেরিয়াকে একটি বাক্সে রাখা হয় তবে 1 সেকেন্ড পর তা বেড়ে 3 হয়ে যায়, মানে 3টা ব্যাকটেরিয়া হয়ে যায়। কোনো বাক্সে 2025টি পেতে হলে, মানে কি ব্যাকটেরিয়া পেতে হলে কমপক্ষে কত সময় লাগবে, এটা আমাদের চাইছে। তো অবশ্যই তোমরা আগে নিজেরা ট্রাই করবা, ভিডিওটা পজ করে। যদি না পারো তখন সলিউশন দেখবা। তাহলে চলো আমরা সলিউশনে চলে যাই। ওকে, তো চলো ব্যাকটেরিয়াকে নিয়ে কাজ করি আমরা। এখন এখানে কি বলছে, প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 2টি কপি তৈরি করতে পারে। কোন একটা ব্যাকটেরিয়া 1 সেকেন্ডে 2টা কপি তৈরি করে। সো ফার্স্টে কি বলে, একটা ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে। তো বাক্সের মধ্যে ধরে নাও একটা ব্যাকটেরিয়া আছে। তো একটা ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, একটি ব্যাকটেরিয়া, ঠিক আছে, আছে। এখন 1 সেকেন্ড অতিবাহিত হলো। তো এখানে ধরো এটা একটা ব্যাকটেরিয়া, 1 সেকেন্ড অতিবাহিত হলো। এখন এই ব্যাকটেরিয়া কি করবে, 2টা কপি তৈরি করবে। তো এখান থেকে আমাদের 2টা কপি তৈরি হয়ে যাবে, তাই না? 2টা কপি তৈরি হয়ে গেল, এটা কি 1 সেকেন্ডে। এখন তুমি দ্বিতীয় সেকেন্ডে আসো। তো দ্বিতীয় সেকেন্ডে আসো। তো এটা আমাদের আগেরকার কেস, যে আমাদের 3টা ব্যাকটেরিয়া ছিল, এরকম তো ছিল, তাই না? 1 সেকেন্ডে তো তোমার এই ব্যাকটেরিয়াটা 2টা কপি তৈরি করছে। দ্বিতীয় সেকেন্ডে এইরকম তো থাকবেই, 1 সেকেন্ড পার হওয়ার পরে এরকম তো থাকবেই। এখন কি হবে, এখানে প্রত্যেকটা ব্যাকটেরিয়া কি করবে, 2টা কপি তৈরি করবে। প্রত্যেকটা ব্যাকটেরিয়া 2টা কপি তৈরি করবে। প্রত্যেকটা ব্যাকটেরিয়া কি করবে, 2টা কপি তৈরি করবে। আবার এই ব্যাকটেরিয়া দেখো, আমি কোথায় দেখবো, এইখানে দেখছি। হ্যাঁ, এখানে একটা কপি তৈরি করলো, এই আবার কিন্তু আরেকটা কপি তৈরি করলো। বুঝছো ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা হলো, এই জায়গায় 1 সেকেন্ডে একটা ব্যাকটেরিয়া তো আছে, 2টা কপি তৈরি করলো। দ্বিতীয় সেকেন্ডে এখানে যে 3টা ব্যাকটেরিয়া ছিল, এরা প্রত্যেকেই 2টা করে কপি তৈরি করছে। এখন এর পরের সেকেন্ডে আমি দেখাচ্ছি না ওইটার, 3 নম্বর সেকেন্ডে কি করবে, এখানে যতগুলো ব্যাকটেরিয়া আছে সবাই আবার 2টা করে কপি তৈরি করবে। বুঝছো? তাহলে এখন তুমি একটু হিসাব করো। তো জাস্ট একটা কেসের জন্য হিসাব করো, যে এখানে তোমার প্রথম সেকেন্ড পরে, মানে 1 সেকেন্ড পর 1 সেকেন্ড পর কয়টা ব্যাকটেরিয়া হয়েছে টোটাল? 3টা। এখানে বলে দিচ্ছে 3টা। 1 সেকেন্ড পর তা বেড়ে 3 হয় বলছে। এখন দ্বিতীয় সেকেন্ডে দেখো তো, দ্বিতীয় সেকেন্ডে চিন্তা করো তো কয়টা আছে, গুনো 1 2 3 4 5 6 7 8 9টা। এই 9টাকে আমরা যদি 3-এর আকারে প্রকাশ করতে পারি, তাহলে 3-এর পর 2 দেওয়া যায়, 3 থেকে 9। তো এমনি একটু বুঝতে পারতেছো, এখানে যেহেতু 1 সেকেন্ডের কথা বলছি তাই 3-এর পাওয়ার 1, এখানে যেহেতু 2 সেকেন্ডের কথা বলছি তার মানে 3-এর পাওয়ার 2। তাহলে আমি যদি সিমিলারলি 3 সেকেন্ডের কথা বলতাম, যে 3 সেকেন্ড পর কয়টা ব্যাকটেরিয়া হবে, বুঝতেই পারতেছো নিশ্চয়ই, 3 পাওয়ার 3 হবে, মানে কত, 27, 27টি হবে। তার মানে বুঝতে পারতেছো যে তুমি কত সেকেন্ড পর টোটালি কতগুলো ব্যাকটেরিয়া উৎপাদন করতেছো, বা উৎপাদন হচ্ছে বা তৈরি হচ্ছে, এটা তুমি এখানে বুঝতে পারতেছো। তাহলে তোমাকে এইভাবে এখন চিন্তা করে বলো, তোমার 2025টা ব্যাকটেরিয়া পেতে হবে। 3-এর পাওয়ার কত দিলে আসলে 3-এর পাওয়ার ধরো যে n, এই মানটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়ালও হতে পারে 2025। এখানে n এর মান আসলে কত হতে পারবে, বা কত হবে, ম্যাক্সিমাম কত হবে, এটা তোমাকে বের করতে হবে। তার মানে 3 পাওয়ার দিয়ে আমাদের হিসাব হচ্ছে, 1 সেকেন্ড পর হইলে 3 পাওয়ার 1 দিতে হচ্ছে, 2 সেকেন্ড পর কত দিয়ে ব্যাকটেরিয়া হবে, 3 পাওয়ার 2 দিতে হচ্ছে। এভাবে 3 পাওয়ার কত দিলে 2025টা ব্যাকটেরিয়া হবে, মিনিমাম 2025টা ব্যাকটেরিয়া হবে, বা তার চেয়ে বেশি হলেও কোনো সমস্যা নেই। তো তুমি যদি একটু করো দেখবা, 10-এর পাওয়ার 6 দাও তাহলে পাবা হলো 729। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 3-এর পাওয়ার যেহেতু 6 দেওয়া হয়েছে, তার মানে 6 সেকেন্ড পর টোটাল ব্যাকটেরিয়া হবে হলো 729টি। বাট এটা কি 2025 কি মিল করছে? মিল করেনি, মানে এখনো কিন্তু 2025 কিন্তু আসেইনি। তার মানে কি 3-এর পাওয়ার তুমি যদি এবার একটু বাড়ায় দাও, 7 দাও, তাহলে কত করবা কি, মানে 3-এর পাওয়ার 7 মানে কি 7 আর 3 গুণফল, তো করলে আসবে 2187। তো এটা তো অবশ্যই গ্রেটার দেন 2025। 2025-এর চেয়ে বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। বেশি হলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের 3-এর পাওয়ার 6 দিলে মানে 6 সেকেন্ড পর 729টা ব্যাকটেরিয়া হচ্ছে, কিন্তু আমাদের এখনো টার্গেটকে ফুলফিল করেনি। তো সেই ক্ষেত্রে আমাদের একটু পাওয়ার বাড়িয়ে দিয়ে 7 সেকেন্ড পর কতগুলো ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের দেখতে হচ্ছে, 2187টা ব্যাকটেরিয়া হচ্ছে। তো তখন দেখা যাচ্ছে 2025কে তো পার করছে, সমান না হলেও কি পার তো করছে। এদের মধ্যে কি 2025টা ব্যাকটেরিয়া আছে না? অবশ্যই আছে। তার মানে মিনিমাম আমাদের 7 দিন লাগবে।
বুঝছো? মিনিমাম, সরি 7 দিন না, 7 দিন না, এখানে যেহেতু বলছে প্রতি সেকেন্ডে, বলছে না প্রতি সেকেন্ডে, তো মিনিমাম আমাদের 7 সেকেন্ড লাগবে। তার মানে 7 সেকেন্ড পর কি হবে, 7 সেকেন্ড পর মানে কমপক্ষে অত সময় লাগবে না, তার মানে মিনিমাম 7 সেকেন্ড লাগবে, বা 7 সেকেন্ড পর আসলে আমাদের 2187টা ব্যাকটেরিয়া হবে, যেখানে আমাদের অলরেডি 2025টা ব্যাকটেরিয়া তৈরি হয়ে আছে। তো আশা করি তোমরা এই টাইপের প্রশ্নগুলো এখন থেকে সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে।